হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব সপ্তডিঙার গুপ্তধন সোনাদা পার্ট 4, যেটা আমি কিছুক্ষণ আগেই সিনেমা হল থেকে দেখে এলাম। কেমন লাগলো এই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই কাজটার গল্প সম্পর্কে সেরকম বলবার মতন কিছু নেই। এটার গল্প হচ্ছে ওই যেরকম তোমরা ট্রেলার লেভেলে দেখেছো ওই রকমই ডিটেলসে আমি ঢুকতে চাইছি না। এটা বেসিক্যালি একটা সার্ভাইভাল জার্নিও রয়েছে, আবার ট্রেজার হান্টও রয়েছে, অনেক কিছু গল্পটার মধ্যে মানে ব্যাপার রয়েছে। তাই জন্য আমি গল্প সম্পর্কে সেরকম ডিটেলসে ঢুকছি না, এবং মেকার্সরা নিজেরাও কিন্তু গল্প সম্পর্কে বেশি কিছু আমাদেরকে দেয়ও নি, তাই গল্প সম্পর্কে আমি স্পয়লারটা দিচ্ছি না। এই কাজটা আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে রিভিউ প্রুফ সিনেমা। এটা তোমরা সিনেমা হলে গিয়ে দেখো। মানে একটা কিছু কিছু সিনেমা হয় না যেগুলো রিভিউ এর তোয়াক্কা হয় না, এই কাজটা মানে প্রপারলি রিভিউ প্রুফ সিনেমা। এবং এই ধরনের সিনেমা যখন দেখবে, একটা কথা বলতে চাই রিভিউ এর আগে, কিছু অডিয়েন্স আছে এই ধরনের সিনেমা দেখলে নাক সিটকাবে যে সপ্তডিঙার গুপ্তধন মানে সোনাদা, একেন, কাকাবাবু এগুলো কেন হচ্ছে, কেন একটা চেঙ্গিসের মতন ছবি হচ্ছে না, খাদানের মতন ছবি হচ্ছে না, এরকম সোশ্যাল মিডিয়াতে লিখেই যাবে। কিন্তু ব্যবসা দিচ্ছে কোনটা, চেঙ্গিস দিচ্ছে না ব্যবসা দিচ্ছে এইটা, সেটাও কিন্তু বুঝতে হবে। এবং যে পরিমাণ টিকিট সেল করছে তাতে কিছু আতেল দর্শক যারা হচ্ছে তাদের মানে অসুবিধাই হবে। মানে তারা গোয়েন্দা যারা গল্প দেখে তাদেরকে বলে আতেল, কিন্তু তারা নিজেরাই হচ্ছে একটা আতেল। এই ধরনের ছবি আমি বলবো আরো হওয়া দরকার। কাকাবাবুর সময় তো আমি বলেছি এই ধরনের ছবি আরো হওয়া দরকার। এই সিনেমাটার ক্ষেত্রে আমি বলবো সোনাদা 5, 6, 7 প্রতি বছর একটা করে আনা উচিত। অ্যাটলিস্ট হল মালিকদের ব্যবসাটা হয়। এই ধরনের ছবি প্রতি বছর একটা করে অন্তত থাকা উচিত। ডেফিনেটলি একটা করে হবে না, 2 বছর 3 বছর বাদ একটা করে সোনাদা আসবে, এবং সেটা কিন্তু হওয়া দরকার, আমি এটা মনে করি। তো কেমন লাগলো এই কাজটা? দেখো, আমার কিন্তু এই কাজটা বেশ ভালো লেগেছে। কিছু কিছু নেগেটিভ দিক ডেফিনেটলি রয়েছে, তবে কাজটা কিন্তু মজা দিয়েছে। মানে সোনাদার যেটা থার্ড পার্ট ছিল, কর্ণ সুবর্ণের গুপ্তধন, সেই কাজটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, এবং বলতে পারো সেই কাজটা আমার ভালোই লাগেনি। সোনাদার মধ্যে আমার সব থেকে ভালো লাগে দুর্গেশগড়ের গুপ্তধন, এবং আমি বলে না, সবাই বলবে দুর্গেশগড়ের গুপ্তধন বেস্ট। যেরকম একটা পুজোর আবহ ছিল সিনেমাটার মধ্যে, বাঙালিয়ানার ছোঁয়া ছিল, ওই সিনেমাটা কিন্তু দারুণ ছিল। তো সেই সিনেমাটার কথা আমি বলছি, দুর্গেশগড়ের গুপ্তধন। তো দুর্গেশগড়ের গুপ্তধনের পর কিন্তু আমি এই সিনেমাটাকে রাখবো, সপ্তডিঙার গুপ্তধন। এই সিনেমাটা লিটারালি এতটা ভালো হবে আমি মানে আশাই করিনি। যেরকম মেকার্সরা প্রথম থেকে গল্প সম্পর্কে দিচ্ছিল না, তারপর ট্রেলারটা আমার একটু কেমন কেমন লাগছিল, তারপরে আমি বললাম যে গল্প সম্পর্কে দিচ্ছে না মানে কি ছবিটা খারাপ হতে পারে। আমি লো এক্সপেকটেশন নিয়ে কিন্তু সিনেমা হলে গিয়েছিলাম সিনেমাটা দেখতে, কিন্তু আমার এক্সপেকটেশন কিন্তু ফুলফিল করেছে সিনেমাটা। সিনেমাটার মধ্যে পজিটিভ দিকে যদি আসি, এই সিনেমার মধ্যে ভিজুয়ালাইজেশন, কুমির, বাঘ এবং যে লোকেশন গুলোতে শুট হয়েছে এক্সট্রা অর্ডিনারি, এবং এই কাজটার পেছনে পয়সা খরচা করা হয়েছে, প্রোডাকশন ভ্যালু রয়েছে, এটা কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারবে। প্রতিটা ফ্রেম এতটা প্রিমিয়াম এবং এতটা চকচকে ভাইবস কিন্তু রয়েছে, সেটা কিন্তু তোমরা প্রথম থেকে বুঝতে পারবে। এছাড়াও আবির চ্যাটার্জি নেলড ইট। আবির চ্যাটার্জি লাস্ট বহুরূপী বলো, রক্তবীজ 2 বলো, সে যেরকম তার অরা নিয়ে এসছে না, এই ক্যারেক্টারটার মধ্যে সোনাদার মধ্যে থার্ড পার্টে একটা অরা বা সোয়াগটা কিন্তু মিসিং ছিল। এখানে আবির চ্যাটার্জিকে যেরকম অরা দেওয়া হয়েছে, যেরকম সোয়াগ দেখানো হয়েছে সেই চরিত্রটা, সোয়াগ মানে ডেফিনেটলি সে সিগারেট খেতে খেতে ঘুষি মেরে মেরে মানে লাফিয়ে অ্যাকশন করছে এরকম না, কিন্তু একটা চরিত্র মানে কতটা মাসি ভাবে প্রেজেন্ট করা যেতে পারে, বা এই চরিত্রটা কতটা যে মানে থার্ড পার্টের থেকেও আরো যে ভালোভাবে এস্টাবলিশড মানে লেখাটা হয়েছে এই চরিত্রটাকে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং পুরো সিনেমা জুড়ে আবির চ্যাটার্জি দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। এছাড়াও অর্জুন চক্রবর্তী, ঈশা শাহর কথা বলতে হবে, তাদের আলাদা করে কিছু না, সেরকম তারা আগেও যেরকম পারফর্ম করে সেরকমই করেছে, তাদের পারফরমেন্স আলাদা করে আমার মনে দাগ কাটেনি। এছাড়া আর একজনের পারফরমেন্স প্রত্যেকের ভালো লাগবে, বিশেষ করে ছোট বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে, সেটা হচ্ছে রজতাভ দত্ত। দেখো, রজতাভ দত্তের টুইস্টটা মেকার্সরা আগে থেকেই মানে
ট্রেলারে না দিলেই পারতো। সেইটা সিনেমা হলে ইন্টারভেল ব্লকে যে আসছে যেভাবে, সেটা কিন্তু মজা দিতে পারতো, মানে সেই চরিত্রটার টুইস্টটা কিন্তু ওয়ার্ক করলো না ওই ট্রেলারে গিভ অ্যাওয়ে করে দেওয়ার জন্য। সেটা কিন্তু আলাদাই মজা দিতে পারতো রজতাভ দত্তের চরিত্রটা যদি ট্রেলারে রিভিল না করা হতো। তো রজতাভ দত্ত যা পারফরমেন্স করেছে থার্ড পার্টে, রজতাভ দত্ত এবং সৌরভ দাসের ব্যান্ডারটা জমে গিয়েছিল। এখানে সৌরভ দাস নেই, কিন্তু রজতাভ দত্ত যা অভিনয় করেছে, যেরকম কমেডি করেছে, যেরকম ডায়লগ দিয়েছে প্রতিটা মোমেন্টে, তোমাদেরকে দুর্দান্ত লাগবে রজতাভ দত্তকে, এটুকু আমি বলতে পারি। এবং রজতাভ দত্তের চরিত্রটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ইভেন আমি বলবো এই চরিত্রটাকে যদি, মানে রজতাভ দত্তকে যদি তোমার ভালো লেগে থাকে, এই সিনেমাটা দেখতে যাও। এটা রজতাভ দত্তকে মানে লাস্ট এত বছরে এত ভালোভাবে কেউ ইউজ করতে পারেনি, যেটা পরিচালক ধ্রুব ব্যানার্জি কিন্তু করে দেখিয়েছেন। রজতাভ দত্তকে স্পেশালি আমি বলবো কাজটার মধ্যে ভালো লেগেছে। কৌশিক গাঙ্গুলির চরিত্রটা আমার ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে আমি বলবো। এছাড়াও গল্পের মধ্যে যে ইতিহাস, যে থার্ড পার্টে ছিল অনেকে বলছিল আর অতিরিক্ত জ্ঞান কবজা আছে, এত ইতিহাস কেন? এখানে কিন্তু ইতিহাসের ব্যবহার রয়েছে, কিন্তু অত্যাধিক পর্যায়ে না। যেরকম ভাবে ক্লুজ গুলো গিভ অ্যাওয়ে করতে করতে গিয়েছে, ত্রিশূল, সাপের সিম্বল, মানে যেগুলো গিভ অ্যাওয়ে করতে হালকা হালকা করে গিভ অ্যাওয়ে করতে করতে গিয়েছে, ছোট ছোট ক্লুজ রয়েছে ইতিহাস সম্পর্কে হালকা হালকা করে বলতে বলতে গিয়েছে, সেগুলো কিন্তু গল্পকে মানে আলাদাই মজা দিয়ে গিয়েছে। নেগেটিভ দিকে আসছি, তার আগে বলি এই কাজটার মধ্যে একজনের ক্যামিও রয়েছে। কার ক্যামিও আমি একেবারে ব্রেকডাউন করব না, এসভিএফ এর একটা ফ্র্যাঞ্চাইজির একটা ক্যামিও, তোমরা নিজেরা বুঝে নাও। তোমরা ক্যামিওটা দেখতে গেলে সিনেমা হলে যাও, আমি একেবারে স্পয়লার দেব না। সেই ক্যামিওটা মজা দিয়েছে, মানে কার কি লেগেছে কে বলতে পারে, প্রমোট করে দিয়েছে আমি সেটা বলবো না, আমার ভাই মজা লেগেছে, আমি এটুকু বলতে পারি। কার ক্যামিও রয়েছে সেটা শুধুমাত্র তোমরা সিনেমা হলে জানতে পারবে, আমার তরফ থেকে আমি সেটা রিভিল করব না। সেটা সিনেমা হলে গিয়ে তোমরা সেই মজাটা কিন্তু পাবে যে ক্যামিওটা রয়েছে, এবং সেই ক্যামিওটা অনেক দর্শক কিন্তু ভালো লাগবেই, আমি এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। এবার যদি আসি নেগেটিভ দিক, এই কাজটার মধ্যে নেগেটিভ দিক যেটা আমার লেগেছে, এই কাজটার মধ্যে বেশ কিছু জায়গায় স্ল্যাপস্টিক কমেডির ব্যবহার করা হয়েছে, এটা থার্ড পার্টেও ছিল, এবং একই টুইস্টকে আবারও ব্যবহার এই পার্টে, থার্ড পার্টের একটা টুইস্ট এই পার্টেও ব্যবহার করা হয়েছে, সেটা আমার কোথাও একটু হতাশ করেছে। এবং কিছু কিছু জায়গায় যে গানের ব্যবহার না, সেটা একটু মানে মনে হচ্ছে জোর করে ফোর্সফুলি গানগুলোকে প্লেস করা হয়েছে। তো গানের ব্যবহার বা মিউজিকের ব্যবহারে একটু সচেতনতা অবলম্বন করা যেতে পারতো আমি বলে মনে করি। এবং ক্লাইম্যাক্সটা আরেকটু পাওয়ার প্যাকড কিন্তু হতে পারতো। এবং গল্পটা কিছু কিছু জায়গায় প্রচন্ড প্রেডিক্টেবল, মানে দেখো আমি বলছি ডেফিনেটলি মজা দিয়েছে, এন্টারটেন করেছে, বোর করেনি, কিন্তু কিছু কিছু জায়গায় না মনে হবে এটা তো হচ্ছে, আমি আগেই বুঝে যাচ্ছি, যেটা 10 মিনিট বাদে ঘটছে সেটা আমি 10 মিনিট আগেই বুঝে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু এই কাজটার মধ্যে একটু প্রবলেমেটিক করেছে, মানে কাজটা অনেক জায়গায় মানে মাল্টিপল জায়গায় প্রচন্ড প্রেডিক্টেবল, প্রচন্ড, সেটা একটু মানে মেকারসদের পরবর্তী পার্টগুলোর ক্ষেত্রে হ্যান্ডেল করা উচিত। তবে কর্ণ সুবর্ণের গুপ্তধনের থেকে এই কাজটা ফার 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 বেটার হয়েছে। এবং দুর্গেশগড়ের গুপ্তধনকে আমি 1 নম্বরে রাখবো, সপ্তডিঙার গুপ্তধনকে আমি 2 নম্বরে রাখবো, তারপর ডেফিনেটলি আমি রাখবো প্রথম পার্টটা গুপ্তধনের সন্ধানে, এবং তারপর রাখবো কর্ণ সুবর্ণের গুপ্তধন। এই কাজটা কিন্তু আমি সোনাদা ফ্র্যাঞ্চাইজির 2 নম্বর স্থানে রাখবো। আমার কিন্তু এই কাজটা বেশ 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 ভালো লেগেছে। তো তোমরা কারা কারা সপ্তডিঙার গুপ্তধন দেখেছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এবং ভিডিও শেষে একটা কথাই বলবো, রিভিউ যার যেমন প্রত্যেকে শুনছো শোনো, কিন্তু তোমরা সিনেমা হলে যাও, এই কাজটা তোমরা মজা পাবে। কাকাবাবুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই কাজটা সিনেমা হলে গিয়ে মজা পাবে, ঠিক এটার ক্ষেত্রে আমি বলবো তোমরা সিনেমা হলে যাও, তোমরা দারুণ মস্তি পাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।